নমস্কার, আমি শ্রী জয়াদিত্য আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আমার আজকের বিষয়বস্তু হলো আগামী 4 আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোন সেই বিশেষ মুহূর্ত রয়েছে বা সময় রয়েছে যে সময় আমরা দেবাদিদেব মহাদেবকে জল অর্পণের মাধ্যমে তার কৃপা পেতে পারি। এমনিতে যে কোনো সময় আপনি জল অর্পণ করতে পারেন, তবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আমরা বিশেষ মুহূর্তকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনি এই বিশেষ মুহূর্তটিকে কাজে লাগিয়ে আপনার জীবনের বাধা বিপত্তি বা যে কোনো রকম সমস্যা থেকে দূরে থাকতে পারেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না, কারণ এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে তার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু যথেষ্ট কাটিয়ে দেওয়ার একটা যোগ রয়েছে। তাহলে আসুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটির জন্য আমরা বিশেষভাবে বলবো যারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, অর্থাৎ প্রতিনিয়ত ভাগ্যের হাতে মার খাচ্ছেন, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলে থাকি। এছাড়াও যারা জব বা চাকরি করছেন, তারা কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যথেষ্ট মনোমালিন্য চলছে বা তাদের সঙ্গে কিছুতেই বনিবনা চলছে না। এছাড়াও বাড়িতে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, অর্থাৎ বাবা, কাকা, জ্যাঠা, তারা দীর্ঘকালীন রোগ বা শারীরিক সমস্যায় ভুগছেন। এছাড়া শ্বশুরমশাইও কিন্তু আমাদের পিতৃস্থানীয়, যারা হায়ার স্টাডিতে বারবার বাধা পাচ্ছেন বা পরীক্ষার রেজাল্ট কিছুতেই ভালো হচ্ছে না, যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু কোনোভাবেই যোগাযোগ পাচ্ছেন না অথবা কোনো কারণে সেই যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। এছাড়াও যারা পূর্বপুরুষদের প্রাচীন সম্পত্তি বা পুরনো সম্পত্তি নিয়ে বিবাদে দীর্ঘকালীন জড়িয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিও। এছাড়াও যারা ব্যাংক বা ফিনান্স সংক্রান্ত জব করেন কিন্তু কিছুতেই প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারছেন না নিজেদের উন্নতির জন্য, বা যারা ব্যাংক বা ফিনান্স প্রতিষ্ঠানে কাজ করতে চাইছেন, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। তাহলে আগামী 4 আগস্ট 2025 এই দিন সোমবার দেবাদিদেবের বা দেবাদিদেবকে জল অর্পণের বিশেষ মুহূর্তটি হলো দুপুর 3:23 থেকে বিকেল 4:46 পর্যন্ত। আরেকবার বলছি, সময়টি হলো দুপুর 3:23 থেকে বিকেল 4:46 পর্যন্ত। এই সময় আপনারা অবশ্যই বাড়িতে নিজের দেবতার উপাসনা করে বা পুজোর পরে আপনারা মন্দিরে জল অর্পণ করতে চাইবেন এবং দেবাদিদেব মহাদেবকে আপনার সমস্যার কথা জানিয়ে ভক্তি ভরে জল অর্পণ করবেন। তিনি অবশ্যই তার কৃপা দৃষ্টিতে আপনাদের যাবতীয় সমস্যা দূর করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।